तो कैसे हो मेरे भाई समस्त দর্শককে নমস্কার জানিয়ে আমি শুরু করতে চলেছি আজকে আমাদের সিএম এর আবারও দুটি কবিতা। কিছুদিন আগে আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি কবিতা তোমাদের সামনে পাঠ করেছিলাম, যে কবিতা দুটিকে তোমরা সত্যি খুব ভালোবাসা দিয়েছো এবং কয়েকজন আরও কবিতা শুনতে চেয়েছো। তাদের কথা স্মরণে রেখে আজকে আমি আরও দুটি কবিতা তোমাদের সামনে পাঠ করতে চলেছি। তো চলো শুরু করি। তো আজকে আমি যে কবিতাটা প্রথমেই পড়বো সেই কবিতাটা হলো এপাং ওপাং ঝপাং, লিখেছেন আমাদের শ্রীমতী মমতা ব্যানার্জি। এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং, প্রজাপতির আছে কি ঠ্যাং? এপাং ওপাং ঝপাং সুর ধরেছে পটাং, ব্যাং ডাকে গ্যাং গ্যাং, হাতির কত বড় ঠ্যাং। তো আমাদের এই কবিতাটা লিখেছেন শ্রীমতী মমতা ব্যানার্জি। কবিতাটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে এই কবিতাটাও, সেজন্য আজকে আমি এই কবিতাটা তোমাদের সামনে পাঠ করলাম। আসলে আমাদের লেখক সমাজ অর্থাৎ আমাদের যে লেখকগণ আছে তারা কিন্তু কবিতা বা গল্প লেখেন তার চিন্তা ভাবনা থেকে, কিন্তু সেই কবিতা বা গল্পগুলো পাঠক যারা আছে সেই পাঠকগণ তার মতো করে পাঠ করে। তো এই কবিতাটাও সত্যিই খুব অসাধারণ কবিতা। এবার এই কবিতাটা পাঠকগণ কীভাবে গ্রহণ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কবিতাটা সত্যিই খুব সুন্দর। চলো আরেকটা কবিতা আমি তোমাদের পাঠ করে শোনাবো। তো এই কবিতাটা আসলে অনেক বড়, এই কবিতাটা আমি মুখস্থ করতে পারিনি, সেজন্য কবিতাটা আমি মোবাইল দেখেই পাঠ করব। তো কবিতাটার নাম হচ্ছে হাঁটতে হাঁটতে, লিখেছেন শ্রীমতী মমতা ব্যানার্জি। বলেছে, আমি যখন হাঁটি আমার মাথাও তখন হাঁটে, হাঁটি হাঁটি মা মা বলে, হাঁটার হোঁচট মাথার বেয়াদপি, পা চলে পায়ের মতো ভরে যায় যুগ্ম স্মৃতি, সূর্যোদয় থেকে সূর্যের সমাপ্তি কখনো ব্রেনে উঁকি দেয় জীবন্ত কঙ্কালের মিছিল, কখনো বা ভিন্ন খবরের পরশা, ভিন্ন ভিন্ন মূল্যহীন দৃশ্য, কবু বা ক্ষেত নদীতে মানুষের ছবি, মনে পড়ে যায় কবু ভুলে যাওয়া কথা, কখনো বা আম পোড়া ভাঙে বুকে ক্ষত সেলাইয়ের, হাঁটতে হাঁটতে জীবন সাগরে বয়ে যায় কবু তুফান, মাথাটা যেন একটু বেশিই হাঁটে, পায়ের থেকে পা তো হাঁটে তবে মাথাটা বেশি হাঁটে। তো এই কবিতাটা সত্যি একটা গভীর অর্থ রাখে আমাদের সামনে। এই কবিতাটা সত্যিই আমার হৃদয়কে টাচ করে গেছে, কবিতাটা অসাধারণ। এই কবিতাটা শ্রোতাগণ কেমনভাবে নেবে আমি জানি না, কিন্তু আমি দু চার লাইনে এই কবিতার সম্পর্কে তোমাদের তুলে ধরতে চাই। যেমন আমাদের কবি শ্রীমতী আমাদের মমতা ব্যানার্জি লাইনটা লিখেছেন, আমি যখন হাঁটি আমার মাথাও তখন হাঁটে। তো এই কথাটা কিন্তু সবাই কি ভেবে নেবে যে আমি হাঁটছি, এই মনে করো আমি হাঁটছি, হাঁটলে আমার মাথাটাও হাঁটছে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আমাদের লেখিকা নিশ্চয়ই এই চিন্তা ভাবনা থেকে এই কবিতাটা লেখেনি। মনে করে নাও আমি এখন ভাবছি আমি একটু পরে একটা জায়গায় পড়তে যাব, তাহলে পরে আমি যখন হেঁটে হেঁটে সামনে যাচ্ছি আমার সঙ্গে কিন্তু আমার চিন্তা ভাবনাটাও এগিয়ে যাচ্ছে, তাই না? আমার মনে হয় আমাদের লেখিকা এই ক্ষেত্রে যে বলেছেন আমি যখন হাঁটি আমার মাথাটাও তখন হাঁটে, এই কথাটার অর্থ নিয়ে এটাই বোঝাতে চেয়েছেন আমরা যখন হাঁটি তখন আমাদের চিন্তা ভাবনাগুলোও আমাদের সঙ্গে চলে যেতে থাকে এবং সেটা ধীরে ধীরে ডেভেলপমেন্ট ঘটতে থাকে। দিনের শেষে যখন আমরা যাই অনেকটা পথ অতিক্রম করি তখন আমাদের চিন্তার কিছু পরিবর্তন ঘটে। লাইনটা সত্যিই খুব খুব অসাধারণ লিখেছেন উনি। যেমন শেষ লাইনটা আমার খুবই ভালো লেগেছে, বলেছে হাঁটতে হাঁটতে জীবন সাগরে বয়ে যায় কত তুফান। দেখো আমাদের এই জীবনটা কিন্তু একটা অদ্ভুত মায়ার খেলা, তাই না? বালিঘড়ির মতো। ছোটোবেলার থেকে আমরা যখন ছোট থাকি তখন কেমন হয়, একটা শিশু ভাবে আমি কতক্ষণ বড় হব, যখন সেই স্কুলে উঠলো তখন ভাবে আমি আরও কত বড় হব, যখন আরেকটু বড় হয় তখন ভাবে আমি কবে পড়াশোনাটা শেষ করব, পড়াশোনা শেষ হয়ে গেলে সে ভাবে কি আমি কবে সংসার জীবনে বা চাকরি জীবনে পদার্পণ করব, চাকরি জীবনের পর যখন সে সংসার জীবনে পদার্পণ করে তখন ভাবে কবে বাবা হব মা হব। তারপর কি হয়, তখন সেই সন্তানকে মানুষ করার পিছনে তারা ছুটতে থাকে, ছুটতে ছুটতে একটা সময় যখন তাদের বয়স হয়ে যায় সেই সময় কিন্তু সে পিছন দিকে তাকিয়ে দেখে তার জীবনটা শুধু তাড়নার পিছনে ছুটে গেছে, তার জীবনটা শুধু বয়ে গেছে তাড়নার পিছনে, যে আমি এটা করব ওটা করব, এইভাবে করতে করতে জীবনটা কিন্তু বয়ে যায়। কিন্তু আসলে সে তার প্রতিটা মুহূর্ত কিন্তু কখনোই অনুভব করতে পারে না। এই জীবন সমুদ্র কিন্তু অতীব ভয়ঙ্কর। সেখানে আমাদের কবি এখানে একটা লাইন লিখেছে যে হাঁটতে হাঁটতে জীবন সাগরে বয়ে যায় কত তুফান, মাথাটা যেন একটু বেশিই হাঁটে। আমাদের কিন্তু চিন্তা ভাবনা আবেগ এটা সব সময়ের জন্যই চলতে থাকে। রাত্রে যখন আমরা ঘুমিয়ে থাকি ঘুমের মধ্যেও কিন্তু চিন্তা ভাবনা আসে, যেটাকে আমরা স্বপ্ন বলে থাকি, তাই না? তাহলে তখন পা স্থির থাকলেও কিন্তু মাথাটা স্থির থাকছে না আমাদের। এবং শেষ লাইনটা কি বলেছে, যে মাথাটা যেন একটু বেশিই হাঁটে
পায়ের থেকে। পা তো হাঁটে, তবে মাথাটা বেশি হাঁটে। লাইনটা অসাধারণ, আমার খুবই ভালো লেগেছে এই কবিতাটা। তো এই কবিতাটা আমি তোমাদের সামনে পাঠ করলাম। তো আমাদের মধ্যে কিন্তু একটা লুকানো প্রতিভা থাকে, সেই প্রতিভাটা কিন্তু সবসময় যেন মুক্ত হতে পারে না। কিছু জিনিস দেখে কিন্তু সেটা মুক্ত হওয়ার চেষ্টা করে, তাই না? তোমাদের প্রত্যেকের মধ্যেই একটা করে প্রতিভা লুকানো আছে, শুধু তাকে জাগানোর অপেক্ষায়। তোমরাও কিন্তু লিখতে পারো অনেক ভালো কবিতা, অনেক ভালো কবিতা তোমাদের মধ্যেও, অনেক ভালো কবিত্ব মন তোমাদের মধ্যেও লুকিয়ে আছে। শুধু জাগানোর প্রয়োজন তাকে। পেন ধরো, চিন্তা ভাবনা করো, যা পারো সেটাই লেখো। লেখাটা সবাই কিন্তু পারবে লিখতে যদি চেষ্টা করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই সবাইকে।